আজও রাজধানীর বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি বন্ধ রয়েছে বেশ কিছু পাম্প। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। সাইফুল, জ্বালানি তেলের স্বল্পতায় আজও রাজধানীতে আমরা ঘুরেছি, দেখেছি বেশ কিছু পাম্প বন্ধ, যার কারণে হচ্ছে যে সমস্ত পাম্পগুলি খোলা রয়েছে সেগুলিতে কিন্তু আসলে চাপ পড়ছে। সেই চাপের কারণে কিন্তু আমরা যদি এখনকার পরিস্থিতি একটু দেখাই যে সেই চাপের কারণে কিন্তু রাজধানী জুড়ে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই, যেখানে হচ্ছে বিশেষ করে বাইকারদের কথাই যদি বলি, অনেকেই বলছেন যে 1.5 থেকে 2 ঘন্টা বা কোনো কোনো পাম্পে আরও কম সময় পর্যন্ত তারা অপেক্ষা করেছেন। তবে এর মধ্য দিয়ে যদি একটু প্রাইভেট কার বা এর চেয়ে একটু বড় যে গাড়িগুলি আছে সেগুলির কথা বলি, সেগুলি হচ্ছে রাজধানীতে আমরা দেখেছি যে লাইনে আছে, যেখানে হচ্ছে তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কিছুক্ষণ আগে একজন ড্রাইভারের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে সকালে নাস্তা উনি গাড়িতেই করেছেন। ঠিক 7টার সময় এই যে আমরা এখন যে পাম্পে আছি পরিবাগে, সেই পাম্পে উনি সিরিয়াল ধরেছিলেন। তার মধ্য দিয়েই এখন প্রায় 10টারও বেশি বাজে, এই সময় ধরেই কিন্তু উনি আমরা দেখতে পাচ্ছি অপেক্ষা করছেন। যদিও এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বাইকার যারা আছেন, যেমন একটু আগে একজনের সাথে কথা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল, তিনি বলছেন যে প্রত্যেক দিনই কিন্তু তাদেরকে এই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, যার কারণে হচ্ছে যে সময় নষ্ট হচ্ছে। কেননা যে পরিমাণ তেল দেওয়া হয় তার জন্য কিন্তু প্রতিদিন ঘুরে ঘুরে পাম্পের দ্বারস্থ হতে হয়। বিশেষ করে প্রাইভেট কারের কথা যদি বলি, যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে, কোনো কোনো পাম্পে দেওয়া হচ্ছে 10 থেকে 15 লিটার, আবার কোনো কোনো পাম্পে 20 লিটার, যেখানে বাইকারদেরও দেওয়া হচ্ছে 4 থেকে 5 লিটার বা সর্বোচ্চ 6 লিটার পর্যন্ত। তবে এর মধ্য দিয়ে এই যে প্রতিদিন আসছেন তারা বলছেন যে প্রতিদিন আসতে 1.5 থেকে 2 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা ব্যয় হচ্ছে, সেটা 24 ঘন্টার ভিতরে এখন একটা মানুষের রুটিন হয়ে গেছে। সেই রুটিন অনুযায়ী কিন্তু তারা প্রতিদিন তেল নিতে আসছেন। তার মানে অনেকেই বলছেন যে এই যে কর্মঘণ্টার মধ্য দিয়ে মানুষের যে আনুষঙ্গিক সমস্ত কাজগুলি আসে, সেই কাজগুলির মধ্য দিয়ে কিন্তু এখন দৈনিক কিন্তু এই যে কাজটা করছেন তারা, এই কর্মঘণ্টা এখানে ব্যয় করে তেল নিচ্ছেন, সেই ঘন্টার প্রভাব কিন্তু এখানে পড়েছে। কেননা বলতে গেলে যে পরিমাণ সময় সে অন্য কোথাও কাজে ব্যয় করত, সে পরিমাণ সময় 2 থেকে 3 ঘন্টা প্রতিনিয়ত সময় করে কিন্তু তেল নেওয়ার জন্য মানুষে ব্যয় করছেন। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর তেল সরবরাহের পাম্প থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগে।